নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। সামনে নির্বাচন আর তার আগেই ব্যারাকপুরে প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। নীলগঞ্জে বিজেপি নেতা রবিন মালের বাড়িতে হামলা চালালো বিজেপিরই অপর গোষ্ঠী। স্বাভাবিকভাবেই ঘটনায় আতঙ্কিত গোটা পরিবার এবং ওই এলাকার বিজেপির নিচু তলার কর্মীরা। অভিযোগের তীর বিভাগ কার্যকর্তা সন্দীপ ব্যানার্জির গোষ্ঠীর দিকে। যদিও এই ব্যাপারে সন্দীপ ব্যানার্জি মুখ খুলতে নারাজ। অন্যদিকে মুখে কুলুপ এঁটেছেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ। যদিও আক্রান্ত রবিন মাল মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, জেলা পার্টি অফিসে দলের থেকে পাঠানো কার্যকর্তাদের টাকা না পাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে মারধর করার পাল্টা এই হামলা বলে অভিযোগ। তবে বিজেপির এই কোন দলের রাজনৈতিক সুবিধা নিতে মাঠে তৃণমূল। জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম জানান, বিজেপির অনেক টাকা, আর এই টাকার ভাগ নিয়ে ঝামেলা অনেক দিন আগে থেকেই। একজন দলের টাকা পেলে সেই টাকা মেরে দেয়, আর এক পক্ষ ঝামেলা করে। ছিল আমার মাসি, আমার ছেলে, হ্যাঁ, ওরা সব বাচ্চা, এবং মানে এটা ভেঙে ভেতরে ঢুকে গেছে। হ্যাঁ, এবার এখানে এসে দাঁড়িয়ে থেকে ওখানে গালাগালি করছে, অকথ্য ভাষায় গালাগালি। আর ওরা তখন উপরে ছিল। ওরা ওখানে দাঁড়িয়ে আছে, আর আমার মাসে হাত জোড়া করে বলছে যে ওরা তো বাড়ি নেই, আপনারা ওকে ফোন করুন, ওদেরকে ফোন করুন, আপনাদের কাছে যদি ফোন নাম্বার থাকে তাহলে ফোন করুন, ওনারা আসবেন, আপনারা ওয়েট করুন, ওনারা আসছে। তার কিছুক্ষণ বাদে আমি এসে দেখছি সব চলে গেছে। এবং আমার যে গাড়ি আছে, সেই গাড়ি ছিল মাথারাঙ্গিতে, সে এরা এখান থেকে গিয়ে মাথারাঙ্গি মোড়ে গিয়ে গাড়ি ভাঙছে। সোমা মোটরসের সামনে আমার গাড়ি ছিল, সেই গাড়ি ভাঙচুর করেছে। নব বিজেপি, পুরাতন বিজেপি, হিস্সা বখরা আর দলে কে সামনে থাকবে প্রথম সারি, এটাই হয়েছে আজকের দিনের বিজেপির মেন লড়াই। আপনি দেখবেন যে পুরাতন বিজেপি, যারা পুরনো বিজেপি কার্যকর্তা, যারা আরএসএস থেকে এসছে, তারা কেউ আজকে বিজেপি আর নেই, তাদের কোনো জায়গা নেই। আছে শুধুমাত্র তৃণমূল থেকে গদ্দারি করে যারা গেছে নিজেকে বাঁচাতে, তারাই হচ্ছে আসল তৃণমূল। এখন সেখানে যে হিস্সা বখরা, তোলাবাজি বিভিন্ন জায়গায়, এ ওকে মারছে, ওকে মারছে, এ ওকে স্টেজে উঠতে দিচ্ছে না, ও ওকে আটকে দিচ্ছে, এইসব নিয়ে নানান ঝামেলা চলছে। এরা নিজেদের মধ্যে আগে ঠিকঠাক করে নিক, তারপরে তো এসে তৃণমূলের সঙ্গে লড়বে। অনেক ঝামেলা আছে, এখানেও ঝামেলা, পুরনো নতুন, যতগুলো ভাগেড়ু মাল, যতগুলো টিএমসি থেকে ভাগানো হয়েছে বা কোনো না কোনো দুর্নীতিতে ধরা পড়েছে, সেগুলোই দেখবেন বিজেপি। মোটা সোটা, সাদা কালো সব দেখবেন বিজেপিতে আছে।